প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূস আগামী বছরের ৩০ জুনের পর একদিনও ক্ষমতায় থাকবেন না। এই সময়ের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও তিনি জোর দিয়ে জানান। প্রেস সচিবের দেয়া তথ্য যদি ঠিক থাকে তাহলে ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের শুরু থেকে যেটা বলে আসছেন সেই পথেই তিনি হাঁটছেন, যা সাধারণ মানুষের মাঝে তার গ্রহণযোগ্যতাকে আরও বাড়িয়ে তুলেছে। ইউনূস সরকার শুরু থেকেই বলেছেন চলতি বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন হবে। প্রেস সচিবের দেয়া তথ্য অনুযায়ী ৩০ জুনের পর আর ক্ষমতায় থাকছেন না প্রধান উপদেষ্টা। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শেষে প্রেস সচিব মিস্টার আলম সাংবাদিকদের ব্রিফিং করেন, যেখানে তিনি রাজনৈতিক দলগুলোর কাছে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্য লিখিত পড়ে শোনান। যেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেছেন, আমরা বড় যুদ্ধাবস্থার ভেতরে আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে অস্থিতিশীল করার জন্য যত রকম ভাবে পারে চেষ্টা করছে, এটা থেকে আমাদের রক্ষা করতে হবে। তারা এই সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারছে না। বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে, ঐক্যমত্য থাকতে হবে। আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি এটা যেন সামনের দিকে যায়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। প্রেস সচিব প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে বলেন, সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধী অনুভব করব। মহান সুযোগ পেয়েছি অভ্যুত্থানের কারণে, ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে আনার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরপর আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভেতর ও বাইরে, যাতে আমরা এগোতে না পারি। প্রেস সচিব জানান, এই বৈঠকে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে বলেছেন তিনি যতদিন আছেন দেশের অনিষ্ট হবে এমন কোনো কাজ তাকে দিয়ে হবে না। রাজনৈতিক দলের সাথে এই বৈঠকে প্রধান উপদেষ্টা সাহস পেয়েছেন বলেও জানান শফিকুল আলম। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে আগামীতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের তাগিদ দিয়েছে দলগুলো। কয়েকদিনের মধ্যে ২ দফায় ২০ জন রাজনৈতিক নেতার সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেয় ধর্মভিত্তিক বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা একটি ফ্রি ফেয়ার নির্বাচন চাই। এর জন্য আমরা কোনো সময়সীমা বেঁধে দেইনি। সুষ্ঠু নির্বাচনের জন্য যতটা সময় লাগবে লাগুক। প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে সাম্প্রতিক যে আলোচনা হয়েছে সেখানে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করার আহ্বান জানান। অন্যদিকে প্রধান উপদেষ্টা আলাপ আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব কমানোর আহ্বান জানিয়েছেন। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির দাবি আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। তিনি বলেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ আমরা যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি। তারেক রহমান আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে দেখা করে রাজনৈতিক দলগুলো আবারও জাতীয় নির্বাচনের সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে। সরকারের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার, অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার হোক, নাগরিকদের সরকারের গঠনমূলক সমালোচনা জারি রাখতে হবে। দেশের জনগণ সরকারের করুণার পাত্র নয়। সরকার অবশ্যই জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান অভিমান বা রাগ বিরাগের কোনো সুযোগ নেই। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে বিএনপি নেতা বলেন, এক অনিশ্চিত রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে, যে কারণে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিদিন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজপথে নেমে আসছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই মুহূর্তে তাদের দাবি শোনার কেউ নেই। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের প্রসঙ্গ উল্লেখ করে তারেক রহমান বলেন, অল্প কিংবা বেশি সংস্কার বলে কিছু নেই। রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। তবে পুঁথিগত সংস্কারের চেয়ে প্রায়োগিক সংস্কার বেশি জরুরি। এই সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক নয়, তাই নৈতিক কারণে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের কাছে স্পষ্ট থাকা প্রয়োজন। জনগণকে অন্ধকারে রেখে বা রাজনৈতিক দলগুলোকে অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত কোনো পরিকল্পনা কার্যকর ও টেকসই হয় না, হবেও না।